الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কুরআনের মর্মবাণী জাগরিত করে জগৎখানি মনে ঋষি আর জ্ঞানী গুণী তার জানি সকলে পুরুষমণি বালাগাল গোলা বিকামালিহি কশফত যা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله कैसे गान शुद्धतार सब करे दिए उजाड़ आशा शुद्ध तार पर नहीं किसो सवाल बलगल गुला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসলিমবৃন্দ, সর্বপ্রথম আমরা সকল বোঝা করছি যিনি আমাদেরকে শুক্রবারের নামাজ পড়ার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। আমরা তার সাথে দরুদ ও সালাম পাঠ করব, যিনি বিশ্ব মানবতার মুক্তির বিষয়ে নবীকুল সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আজ আমি আলোচনা করব ৭৪ নম্বর সূরা সূরা মুদ্দাসির। সূরা মুদ্দাসিরের ৪০ নম্বর আয়াত, ৪০ নম্বর আয়াত, ৪১ নম্বর আয়াত, ৪২ নম্বর আয়াত, ৪৩ নম্বর আয়াত, ৪৪ নম্বর আয়াত, ৪৫ নম্বর আয়াত, ৪৬ নম্বর আয়াত। আয়াতগুলি ছোট ছোট, আলোচনা খুব বড়। আমি পড়ছি أعوذ بالله من الشيطان الرجيم
تساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ জান্নাতি হবে, জান্নাতি লোকগুলি থেকে জান্নাত থেকে জানতে চাও অন্য লোকদের সম্পর্কে। কোন লোকদের সম্পর্কে? ধরে নাই যে আমরা এই মসজিদে নামাজ পড়তেছি, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, হয়তো যুগ যুগ ধরে আমরা নামাজ পড়তেছি এই মসজিদে একসঙ্গে। এই লোকগুলি মৃত্যুবরণ করার পর, মারা যাওয়ার পর হাসরের ময়দানে হিসাব নিকাশের পর জান্নাতে যখন যাবে, জান্নাতে থাকবে, জান্নাতে থাকা অবস্থায় তার নিজের বাড়ির লোক বা এলাকার লোক বা ইউনিয়নের লোক, থানার লোক বা দেশের লোক, এই লোকদের সম্পর্কে আল্লাহর কাছে জানতে চাবে। কিভাবে জানতে চাবে? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতে থাকা অবস্থা। লোকগুলি একসঙ্গে উঠে বসা করেছিলাম, চলাফেরা করেছিলাম, মামলা মোকদ্দমা হয়েছিল, এরকম হয় না? না হয় না? চলাফেরা একসঙ্গে, মামলা মোকদ্দমা, মীমাংসা, শেষে হয়তো মীমাংসা হয়ে গেল। এইরকম জান্নাতে থাকা অবস্থায় জানতে চাবে আল্লাহর কাছে, আল্লাহ আমার গ্রামের লোক বা আমার ইউনিয়নের লোক বা আমার থানার লোক বা আমার দেশের অমুক জেলার লোক আমি দেখতে চাই। জান্নাতি ব্যক্তি যে আশা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই আশায় পূরণ করবেন, সেই আশায় পূরণ করবেন। জানতে চাবে আল্লাহ আমার ওই লোক সম্পর্কে আমি জানতে চাই কোথায় আছে। তখন জাহান্নামের চিত্র জান্নাতের কাছে তুলে ধরা হবে, জাহান্নামের ভিডিওটা, জাহান্নামের স্মৃতিটা তুলে ধরা হবে তার কাছে, জান্নাতি ব্যক্তির কাছে। তখন এই জান্নাতি ব্যক্তি জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, কি অপরাধে, কি পাপের কারণে, কি গুনার কারণে, মা সালাকাকুম ফি সাকার, তুমি এই সাকার নামে জাহান্নামের ভেতর এসেছ, এই দোজখের মধ্যে তুমি। তখন ওই জাহান্নামী বলবেন আমি 4টি অপরাধের কারণে জাহান্নামে এসেছি। কয়টি অপরাধ? 1 নম্বরে অপরাধ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী বলবে আমি নামাজ পড়তাম না, আমি নামাজ পড়তাম না। নামাজ না পড়া মানুষের শাস্তি হবে, ওটা আলোচনার বিষয়বস্তু নয়, প্রসঙ্গক্রমে আমি বলছি। নামাজ না পড়া মানুষের শাস্তি হবে 15টা। কয়টা? 15টা। এই 15টা বিষয় নিয়ে আর এক শুক্রবার আলোচনা করব। বেনামাজির শাস্তি হবে 15টা।
এখানে এই জাহান্নামী বলতেছেন কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না। 1 নম্বর অপরাধ হচ্ছে আমার, আমি নামাজ পড়তাম না। নামাজ না পড়া মানুষের কত বড় শাস্তি, কত বড় ক্ষতিগ্রস্ত বেনামাজি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কুত্তা প্রতিদিন সূর্যোদয়ের আগে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন যে আল্লাহ, এই সূর্য উদয়ের পর থেকে আমি যেখানে যে কোনো অবস্থায় আহার করি বা আহার করতে যাই, সেই আহার করার সময় যেন আমার সামনে বেনামাজি না পড়ে। আল্লাহর কাছে ফরিয়াদ করে কুত্তা এই কথা বলেন, বেনামাজি যেন সূর্য উদয়ের পর থেকে আমি যেখানেই আহার করতে যাই, বেনামাজি যেন আমার আহার করার সময় আমার সামনে না পড়ে। আল্লাহ, কুত্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে এই কথা বলে। যে কুকুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের ভিতর ঢুকে থাকা অবস্থায় জিবরাইল ফেরেশতা প্রবেশ করেননি। একদিন জিবরাইল ফেরেশতা আসার কথা রাসূলকে বলেছিলেন, এই সময় আপনার কাছে আসবো আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতর আসেন, শুয়ে আছেন, কিন্তু জিবরাইল ফেরেশতা সেই সময় আসে না। রাসূল চিন্তা করছেন কেমন কথা, জিবরাইল এই সময়ের কথা বলে গেলেন, এখনো নাই। রাসূল এই কথা চিন্তা করতেছেন, আর জিবরাইল আলাইহিস সালাম চারপাশে ঘুরাঘুরি করতেছেন। ঘুরাঘুরি করতে করতে ওই ঘরের ভেতর থেকে কুত্তাটা বের হয়ে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম ঘরের ভেতর রাসূলের সঙ্গে দেখা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তোমার আসতে দেরি হলো কেন? তোমার তো এই সময় আসার কথা নয়, এই সময়ের কথা বলেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি ওই সময় এসেছিলাম, কিন্তু আপনার ঘরের ভেতর কুত্তা থাকার কারণে আমি আপনার ঘরের ভেতর আপনার সঙ্গে দেখা করতে পারিনি। সেই কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে যে আল্লাহ, সারাদিন আহার করবো, এই আহার করা অবস্থায় যেন আমার সামনে কোনো বেনামাজি না করে আমার সামনে। বেনামাজি কত খারাপ, কথা ঠিক কিনা? বেনামাজি কত খারাপ। জাহান্নামী বলতেছেন যে আমি নামাজ পড়তাম না। একজন মানুষ যদি নামাজি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দিবারাত্রি 24 ঘন্টা, দিবারাত্রি 24 ঘন্টা দুইবার আল্লাহর ফেরেশতারা আসেন। একবার আসেন আসরের সময়, আসরের সময় যারা আসেন, ফজরের সময় যারা এসেছিল তারা চলে যান। আসর থেকে ফজরের সময় যখন আসার সময়, তখন ওই ফজরের সময়ে যখন ফেরেশতা আসে, তখন এই আসরের সময় যে ফেরেশতারা আসলেন, সেই ফেরেশতারা ফজরের সময় চলে যান। তাহলে কয়বার হয়? দুইবার হয়। আসরের সময় যারা আসে, ফজরের সময় যারা আসছিল আগে, তারা চলে যায়। আসরের সময় যারা আসলেন, ফজর হতে হতে ফজরের সময় যারা আসে, এই আসরের সময় আসা ফেরেশতাগুলি চলে যায়। কোথায় চলে যায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান। যে বান্দার সঙ্গে ছিলেন, যাদের আমলনামা লিখেছিলেন, সেই আমলনামাগুলি আল্লাহর কাছে জমা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দিবারাত্রি আমলনামা জমা দেওয়া ফেরেশতারা যখন বান্দার আমলনামা আল্লাহর কাছে যখন জমা দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলনামা দেখেন। ওই আমলনামার প্রথমটা শেষেরটা, এই দুইটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই আমলনামার প্রথমটা দেখেন ভালো, শেষেরটাও দেখেন ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফেরেশতারা আমলনামা জমা দিলেন আল্লাহর কাছে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে
ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাকবে, আমার বান্দার আমল নামা দেখলাম প্রথমটা ভালো আর শেষেরটা ভালো, মাঝখানের গুলো কিন্তু আর আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন না। না দেখার কারণে আল্লাহ বলতেছেন যে ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার এই প্রথম আমল নামাটা ভালো, শেষের আমল নামাটা ভালো। তো মাঝখানের ভেতর যত অপরাধ আছে, যত পাপ আছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের সব গুনাহ পাপগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। এর ভেতর তো আরো অনেক গুনাহও থাকতে পারে কি না পারে? হ্যাঁ, ছোট বড় থাকতে পারে। তো সম্মানিত মুসল্লি, এই জন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কথা ঠিক না ভাই? ঠিক। 5 ওয়াক্ত নামাজ আদায় করা অবস্থায় আমাদের মধ্যে অনেকে সুস্থ আছেন, সুস্থ তো খুব কমই আছে, অসুস্থ আছেন, বিভিন্ন রকমের অসুখ বেসুখ রোগ বিমারি নিয়ে আমরা দিনাতিপাত করি দিনরাত 24 ঘন্টায়। এই জন্য আমাদের নামাজ পড়া বাদ দেওয়া যাবে? নামাজ পড়া বাদ দেওয়া যাবে না। তো জাহান্নামী বলতেছেন যে আমার প্রথম নম্বর অপরাধ হচ্ছে আমি নামাজ পড়তাম না। এই নামাজ না পড়ার কারণে সম্মানিত মুসল্লি, কিতাবে আসছে একজন বাদশাহ আল্লাহর হুকুম অমান্য করতেন। আল্লাহর হুকুম অমান্য করার কারণে সেই বাদশাহ যখন ঘোড়ায় সওয়ার হয়ে তার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যখন রওনা হয়েছিলেন, মালাকুল মউত মানব আকৃতি নিয়ে সেই বাদশার পথ রোধ করে দাঁড়ালেন। পথ রোধ করে দাঁড়ার কারণে বাদশাহ রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে ওই লোকের ওপর রাগ হয়ে তাকে বিভিন্ন রকমের গালিগালাজ করতে শুরু করলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে যখন তার পথ রোধ করলেন, ওই বাদশাহ বুঝতে পারেন নাই যে ইনি মালাকুল মউত। মালাকুল মউত বাদশাহকে বললেন, আপনার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। বাদশাহ বললেন, আচ্ছা তুমি যখন আমার পথ রোধ করে দাঁড়িয়ে গেছ, তাহলে বলো তোমার কি গোপন কথা আছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বাদশার কানে কানে বললেন, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ তার কি অবস্থা হবে? অবস্থা খারাপ হবে না? তখন বাদশাহ বললেন, আমাকে একটু সময় দিন, আমি আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রী ছেলে মেয়ে তাদের সঙ্গে কথা বলে নিই। মালাকুল মউত বললেন, কোনো সময় আপনাকে দেব না, এই অবস্থায় আমি আপনার জান কবজ করব, আপনার জান নিয়ে নেব। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই বাদশার জান কবজ করলেন। এটা হচ্ছে আল্লাহর হুকুম অমান্য করা ব্যক্তির জান কবজ করার নমুনা। কিছু দূর অগ্রসর হয়ে ওই মালাকুল মউত একজন ইমানদারের সঙ্গে সাক্ষাৎ, একজন নামাজি ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তাকে সালাম দিয়ে তাকে বললেন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বললেন, হ্যাঁ বলুন। যে কানে কানে আপনাকে বলবো। কানে কানে বললেন, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। ওই ইমানদার নামাজি ব্যক্তি বললেন, খুব চমৎকার কথা, আপনার অপেক্ষায় আমি অনেক দিন থেকে আছি যে আপনার সাক্ষাৎ হবে আপনার সঙ্গে আমার। সম্মানিত মুসল্লিবৃন্দ, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ইমানদার নামাজি ব্যক্তি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন, আপনি যেভাবে বলবেন আপনার জানটা সেইভাবেই কবজ করা হবে, জানটা নেওয়া হবে সেইভাবে। ওই ইমানদার ব্যক্তি বললেন, তাহলে আপনি একটি কাজ করবেন, তা হচ্ছে আমি উজু করে নেই, উজু করে নিয়ে নামাজে যখন আমি সেজদাতে থাকবো সেই সময় আপনি আমার জানটা কবজ করে নেবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদের জন্য, ইমানদারদের জন্য কিছু কনসেশন করে থাকেন। কথা ঠিক না বেঠে? এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, জাহান্নামী বলতেছেন, আমার প্রথম নম্বরের অপরাধ হচ্ছে আমি কি করতাম না? নামাজ পড়তাম না। আজ আমরা যারা এখানে উপস্থিত আছি, মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য এসেছি, আপনারা সকলে বলুন, আমরা নামাজ পড়বো কি পড়বো না? নামাজ পড়বো না? যদি আমরা নামাজ পড়ে থাকি, নামাজ যদি আজ থেকে পড়ি, তাহলে আমরা সবাই আল্লাহকে
দুই হাত উঁচু করে দেখা দিই যে আল্লাহ আজ থেকে ওয়াদা করলাম, আজ থেকে নামাজ আর তরক করবো না। সকলে দুই হাত উঠে আল্লাহকে দেখাইয়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই হাতগুলি কবুল করে নেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তারপর ওই জাহান্নামী ব্যক্তিকে বেহেশতবাসী জিজ্ঞাসা করতেছেন, জান্নাতি লোক জিজ্ঞাসা করতেছেন, তোমার 2 নম্বরের অপরাধ কি? 2 নম্বরের অপরাধ হচ্ছে, জাহান্নামী বলতেছেন যে ওয়ালাম নাকু নুতিঈমুল মিসকিন, ওয়ালাম নাকু নুতিঈমুল মিসকিন, গরিব মানুষের হক আত্মসাৎ করতাম। কয় নম্বরের অপরাধ এটা? কয় নম্বরের অপরাধ? 2 নম্বরের অপরাধ, গরিব মানুষের হক আত্মসাৎ করতাম। হক আত্মসাৎ কে করে? যার ক্ষমতা আছে সেই করে নাকি? না গরিব মানুষে ধনীর হক আত্মসাৎ করে? না, গরিব মানুষের হক ওয়ালাম নাকু নুতিঈমুল মিসকিন, গরিবদের হক তাদের কাছে পৌঁছাইয়া দিতাম না, তাদের খাবার দিতাম না, তাদের হক তাদের কাছে পৌঁছাইয়া দিতাম না। এইভাবে তাদের হক আত্মসাৎ করতাম আমরা। ওয়ালাম নাকু নুতিঈমুল মিসকিন, গরিবদেরকে সাহায্য সহযোগিতা, খাবার ইত্যাদি ব্যাপারে আমরা হেল্প সহযোগিতা করতাম না, আমি করতাম না। 2 নম্বরের অপরাধ হচ্ছে এইটা। সম্মানিত মুসল্লিম, এইটার একটা যদি উদাহরণ দিই আমি, তা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তখন কিছুদিন যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মধ্যে খুব অভাব দেখা দিল। এমন অভাব দেখা দিল যে লোকজন অতিষ্ঠ হয়ে গেল অভাবের কারণে। খলিফার কাছে লোকজন আবেদন করতেছেন, আর খলিফা তাদেরকে সান্ত্বনা দিয়ে বিদায় করতেছেন আর আশ্বাস দিচ্ছেন যে তোমাদের কাছে যা দেওয়া দরকার, যা পৌঁছানো প্রয়োজন, তা আমি তোমাদের কাছে সময় মোতাবেক পৌঁছাইয়া দেব। সম্মানিত মুসল্লিবৃন্দ, সেই সময় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 1000 উট সিরিয়ার থেকে মাল বোঝাই খাদ্য নিয়ে সিরিয়ার থেকে আসতেছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা জেনে লোকজনকে আশ্বস্ত করতেছেন, তোমরা সন্ধ্যা পর্যন্ত হলেই তোমাদের কাছে তোমাদের যা প্রয়োজনীয় ব্যবস্থা তা পৌঁছাইয়ে দেওয়া হবে, এইভাবে বলতেছেন। বিকালের ওই দিকে যখন সিরিয়ার থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খাদ্য নিয়ে উটগুলি 1000 উট নিয়ে যখন আসলেন, 1000 উটের মাল, এই খাদ্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে লোকজন এসে ভিড় জমাতে শুরু করলো। তার কাছ থেকে টাকা পয়সা দিয়ে কিনে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো লোকজন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে লোকজনের কাছে দাবি করলেন, আমি 10 নেব, বা এইভাবে যখন দাম চাইতে শুরু করলেন, লোকজন 1 টাকার বিনিময়ে 2 টাকা লাভ দেওয়ার জন্য কথা বললেন, 3 টাকা লাভ দেওয়ার কথা বললেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ যে কথা বলেছিলেন, আমি যদি 1 টাকা দিয়ে কিনে থাকি তাহলে আমাকে 10 টাকা দিতে হবে। কেউ দিলেন না, কেউ আশ্বস্ত করলেন না যে আমরা এইভাবে নেব না। এইভাবে তারা বলে চলে গেলেন। শেষে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের লোকজনের সমস্যার কারণে 1000 উটের সব খাদ্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের প্রজাদের জন্য সব দান করে দিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সব দান করে দিলেন। 1000 উটের খাদ্য সামগ্রী সব দান করে দিলেন। সেই রাত্রিতে, এটা বিকেলবেলার ঘটনা, সেই রাত্রিতে ওয়ালাম নাকু নুতিঈমুল মিসকিন, এখানে 2 নম্বরের অপরাধের কথা বলতেছেন ওই জাহান্নামী, যা আমরা মিসকিনদেরকে, গরিবদেরকে খানা খাওয়াতাম না, সাহায্য সহযোগিতা করতাম না, কোনো রকমের হেল্প, কোনো রকমের সাহায্য সহযোগিতা আমরা করতাম না, না করে বরঞ্চ আমরা তাদেরই হক
আত্মসাৎ করতাম বিভিন্নভাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ওই রাত্রিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শ্বেতবর্ণ ঘোড়ায় চড়ে যাইতেছেন, কোনো একদিকে যাইতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রসুলকে দেখে সালাম দিয়ে বললেন, হে আল্লাহ রসুল, আপনার অপেক্ষায় আমি বহুদিন থেকে আছি, আপনার সঙ্গে সাক্ষাৎ হলো, খুব ভালো হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে কথা বলে শেষ করে নাও, কারণ আজকে যে দিনে, এই যে গত যে দিনে উসমান রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের খেলাফতের প্রজাদের জন্য যে খাদ্য সামগ্রী দান করেছেন, এই খাদ্য সামগ্রী দান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন উসমান রাদিয়াল্লাহু আনহুর সৌজন্যে বেহেশতের মধ্যে একটা আনন্দ উৎসবের ব্যবস্থা করেছেন। সেই আনন্দ উৎসবে আমি অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন আমরা ওয়ালামনা কুন্নুতি ইমুল মিসকিন, গরিবদের প্রতি সহানুভূতিশীল হই, গরিবদের প্রতি আমাদের যেন সহানুভূতি থাকে, তাদের প্রতি আমরা সাহায্য সহযোগিতা করে, তাদেরকে হেল্প করে, তাদেরকে শান্তিতে বসবাস করার উপযোগী একটা ব্যবস্থা আমরা যেন কোরআন হাদিসের আলোকে করতে পারি। কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, তারপর এটা হচ্ছে 2 নম্বরের অপরাধ। 2 নম্বরের অপরাধ কি? ওয়ালামনাকু নুতিইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সালামের প্রসার ঘটাও আর ক্ষুধার্তকে খানা খাওয়াও। হ্যাঁ, সালামের প্রসার ঘটাও আর ক্ষুধার্তকে খানা খাওয়াও। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা হচ্ছে 2 নম্বরের অপরাধ। 3 নম্বরের অপরাধ হচ্ছে, 2 নম্বরের অপরাধ হচ্ছে কি? আমরা খানা খাওয়াতাম না, এ ব্যাপারে উৎসাহিত করতাম না, তাদের সাহায্য সহযোগিতা করতাম না, সবই খানা খাওয়ার অন্তর্ভুক্ত। সম্মানিত মুসল্লিবৃন্দ, 3 নম্বরের অপরাধ হচ্ছে, 3 নম্বরের অপরাধ হচ্ছে জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, সত্যের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। 3 নম্বরের অপরাধ কি? সত্যের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। সত্য প্রতিষ্ঠিতকারী যারা, তাদের বিরুদ্ধে কুৎসা রটনা, তাদের বিরুদ্ধে দুর্নাম অপবাদ দিয়ে তাদেরকে দমন করার জন্য আমরা সেই দলের অন্তর্ভুক্ত ছিলাম যে দল কোরআন হাদিসের হুকুম মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করে নেই, সেই দলের বিপক্ষে আমরা কাজ করেছিলাম। 3 নম্বরের অপরাধ কি? যা আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাজ করেছিল, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন 3 নম্বর অপরাধ আমাদের ভেতরে আছে কি না, কথা ঠিক কিনা এটা জানতে হবে না। এই 3 নম্বরের অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যারা করবেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কিনা। তাদের বিরুদ্ধে অবস্থান থাকলে সেখান থেকে ফিরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত মুসল্লিবৃন্দ, জাহান্নামীরা বলতেছেন 3 নম্বরের অপরাধ হচ্ছে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, সত্যের বিরুদ্ধে কুৎসা রটনা করে আমরা তাদের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছিলাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আপনার দুনিয়ায় চলাফেরা, খাওয়া দাওয়া, লেনদেন, যত রকমের আত্মীয়তা, ভোটাভুটি, যত কিছু আছে, সব কাজকর্মগুলি আপনার হতে হবে কোরআন হাদিসের আলোকে। কথা ঠিক কি না? সেই কোরআন হাদিসের আলোকে যদি না হতে পারে, না হয়, তাহলে আমাদের অবস্থান হবে সেই সত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কথা ঠিক কি না? সম্মানিত মুসল্লিবৃন্দ, জাহান্নামীরা বলতেছেন 3 নম্বরে অপরাধ হচ্ছে আমরা সত্যের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা চেষ্টা করত,
তাদের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম, তাদের বিপক্ষে থেকে আমরা কাজ করেছিলাম দুনিয়ায়। মতো অবস্থায় মৃত্যুবরণ করে আজ আমরা জাহান্নামে 3 নম্বর অপরাধের কারণে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই 3 নম্বর অপরাধটা আমাদের সূক্ষ্মভাবে এবং গভীরভাবে মোটামুটিভাবে বুঝতে হবে। যদি না পারি তাহলে আমাদের সমস্যা হবে। আল মুসলিমু মান সালেম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বুখারী শরীফের 10 নম্বর হাদিস, প্রথমের দিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান ইমানদার নয় যে তার হাত দিয়ে মুখ দিয়ে অন্য কোনো মানুষের ক্ষতি করে। সেই ব্যক্তি প্রকৃত ইমানদার নয়, মুসলমান নয় যে ব্যক্তি তার হাত দিয়ে মুখ দিয়ে অন্য কোনো মুসলমানের ক্ষতি করে। হাত দিয়ে কি কি কাজ করা যায় আপনারা জানেন না? হাত দিয়ে অনেক কাজ করা যায়, মুখ দিয়েও অনেক কাজ করা যায়। হাত দিয়ে একটা ভোট দেওয়া যায়, মুখ দিয়ে একটা ভোটের কথা ভালোর পক্ষে অথবা মন্দর পক্ষে বলা যায়, যায় না যায়? এই কাজটার থেকে আমরা বিরত থাকবো কি না? বিরত থাকা যাবে না। এই কাজটার থেকে বিরত থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা কায়েম করে তাদের পক্ষে আমাদের সমর্থন, তাদের পক্ষে আমাদের রায়টা দেওয়া যাবে কি না? দেওয়া যাবে না। যদি দেওয়া যায়, আমরা আল্লাহর কাছে হাত উঠে যাই মসজিদে। আজ গরিব মানুষের জন্য আজ এটা হজের দিন, আল্লাহর জন্য আমরা হাত উঠে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা দেখা দেই যে আল্লাহ আমার হাত দিয়ে মুখ দিয়ে অন্য কোনো মানুষ বা মুসলমানের ক্ষতি যেন না হয়, এই ওয়াদা করতেছি। আজ এই শুক্রবারের মসজিদের খুতবার আলোচনা থেকে আমরা সকলে 2 হাত আল্লাহর কাছে উঠে দেখা দেই যে আল্লাহ আমরা আমাদের এই 2 হাত দিয়ে কোনো ক্ষতির কাজ করব না, মুখ দিয়ে কোনো ক্ষতির কথা বলবো না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন, আমাদের সকলে হাতগুলিকে কবুল করে নেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, 4 নম্বরের অপরাধ ছিল, জাহান্নামীরা বলবে আমাদের 4 নম্বরের অপরাধ হলো আমরা পরকাল বিশ্বাস করতাম না। আমরা পরকাল বিশ্বাস করতাম না। আজ এই পরকালে হিসাব নিকাশের পর আমরা জাহান্নামে আসার পর আমরা সত্যে যে কোরআন হাদিসের আলোকে যে কথা হয়েছিল তার মুখোমুখি আমরা হয়ে গেছি কিয়ামতে এবং জাহান্নামে আসার পর। সম্মানিত মুসল্লিবৃন্দ, পরকাল অস্বীকার করেছিলাম। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, পরকালের ক্ষেতস্বরূপ হচ্ছে এই দুনিয়া। পরকালের ক্ষেতস্বরূপ হচ্ছে এই দুনিয়া। পরকালে যদি শান্তি পেতে চাই তাহলে এই দুনিয়ায় আমাদেরকে কাজ করতে হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।